আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সামনে ইলম সম্পর্কে কিছু কথা আলোচনা করার জন্য আসলাম। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। মানুষ জানে বা দাবি করে ইলম বা জ্ঞান অর্জন হয় দুইটা জিনিস দ্বারা। নাম্বার 1, হাওয়াসে খমসা, পঞ্চ ইন্দ্র দ্বারা। মানুষ কিছু জ্ঞান অর্জন করে দেখে, মানুষ কিছু জ্ঞান অর্জন করে শোনে, মানুষ কিছু জ্ঞান অর্জন করে শোকে, মানুষ কিছু জ্ঞান অর্জন করে স্পর্শ করে। মানে হলো মানুষ ত্বকের সাহায্যে ইলম বা জ্ঞান অর্জন করতে পারে, মানুষ চোখ দ্বারা দেখে জ্ঞান অর্জন করতে পারে, ইলম হাসিল করতে পারে। এরকম ভাবে কানে শুনে মানুষ জ্ঞান অর্জন করতে পারে, শুকেও মানুষ জ্ঞান অর্জন করতে পারে, ইলম অর্জন করতে পারে। যে এর সুগন্ধ, এই জিনিসটার মধ্যে সুগন্ধ আছে না দুর্গন্ধ আছে, মানুষ শুকে বলে দিতে পারে। কোনো জিনিস দেখার পরে বলে দিতে পারে যে এটা কত বড় আকার, এর আকৃতিটা কিরকম। কোনো কাউরির থেকে কানে শুনে কোনো কথা, কোনো আওয়াজ শুনে বুঝতে পারে যে এটা কিসের আওয়াজ। এরকম ভাবে মানুষ স্পর্শ করে বুঝতে পারে যে এটা কি। জিহ্বা দ্বারা, জিভ দ্বারা, জবান দ্বারাও মানুষ কিছু ইলম বা জ্ঞান অর্জন করতে পারে। যেরকম তিতো জিনিস গালে দিয়ে, জিভে দিয়ে স্বাদ বুঝতে পারে যে এটা তিতো। টক জিনিস চেখে বা টেস্ট করে বুঝতে পারে যে এটা টক, মিষ্টি এরকম ভাবে বুঝতে পারে, ঝাল এরকম ভাবে বুঝতে পারে জবান দ্বারা। এই যে পঞ্চ ইন্দ্র, এগুলোর একটা স্তর আছে, সেই স্তর পর্যন্ত যেতে পারবে বা যাওয়া সম্ভব হবে, তারপরে আর কাজ করবে না। চোখ যে ইন্দ্র দ্বারা মানুষ ইলম হাসিল করে, জবান বা জিহ্বা দ্বারা যে ইলম বা জ্ঞান অর্জন করে, এই জবান চাখা পর্যন্ত শেষ, স্বাদ চাখা পর্যন্ত শেষ। এই জিহ্বা দ্বারা যদি আপনি দেখবো বলেন, আপনার দ্বারা সম্ভব হবে না। আপনি চোখ দ্বারা যদি চাখবো বলেন, আপনার চাখা সম্ভব হবে না, আপনি টেস্ট বুঝতে পারবেন না। অথচ গরম জিনিস যদি আপনার চোখে ঢেলে দেওয়া হয়, আপনার চোখ নষ্ট হয়ে যাবে। অর্থাৎ এই পঞ্চ ইন্দ্র যে স্তর আছে, সেই স্তর পর্যন্ত কাজ করবে, তারপরে আর কাজ করবে না। যেখানে পঞ্চ ইন্দ্র কাজ করছে না, যেখানে পঞ্চ ইন্দ্র পৌঁছাতে পারছে না জ্ঞান অর্জনের জন্য, সেইখানে আমার আর আপনার জন্য লাগছে ব্রেন, বিবেক বা দিমাগ, আকল। আমরা সকলের প্রায় বেশিরভাগ মানুষের ধারণা, বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় ব্যক্তিত্ব, যাদেরকে দুনিয়া শিক্ষিত সমাজ বলে মনে করে, তারা তাদের রায়, তাদের গবেষণা যে জ্ঞান অর্জন করার শেষ স্তর, জ্ঞান অর্জন করতে গেলে যে জিনিসটা দরকার সেটা হলো বিবেক বা আকল, দিমাগ। কিন্তু
ঈমানওয়ালা, যারা আল্লাহ ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাসকারী, তাদের মুখে এটা মানায় না বা তারা এটা বিশ্বাস করে না। তারা বলে যে না, জ্ঞান অর্জনের তৃতীয় পন্থা আছে, সেটা হলো ওহী ইলাহি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওহী দান করেছেন আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের উপরে, তার দ্বারা জ্ঞান অর্জন করা যায়। যার কারণে, যে জ্ঞান অর্জন করার কারণে, যে জ্ঞান অর্জন করতে দেওয়ার কারণে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে এই দুনিয়ায় প্রেরণ করেছিলেন আল্লাহ পাক। যেই জ্ঞান হাসিল করতে গেলে ওহী ইলাহি লাগে, যেখানে আকল বা বিবেক পৌঁছায় না। দিমাগ, আকল, বিবেকেরও একটা স্তর আছে, সে সেই স্তর পর্যন্ত তার কাজ করা দরকার বা কাজে লাগানো দরকার। তার থেকে যখন বেশি তার উপরে চাপ দেবেন, সে সঠিক উত্তর দেবে না। যেরকম আমার সামনে এই মোবাইল আছে বা ক্যামেরা আছে, এর নেওয়া বা এর মধ্যে যে ফ্যাসিলিটি যে পর্যন্ত এর সীমাবদ্ধ, যা এর মধ্যে দেওয়া দরকার বা যা আছে এর মধ্যে, সেটা আমি পাবো। আমি যদি বলি এই মোবাইলটা কম্পিউটারের মতন কাজ করে দেখাতে হবে, কখনো সম্ভব না, পারবেও না। মোবাইল ভুল উত্তর দেবে। কেননা এর একটা স্তর আছে, সীমা আছে, হাদ আছে, সেই পর্যন্তই শেষ, এরপরে আর হবে না। এমনই ভাবে আকল বা বিবেক, আকল যদি আমরা বলি, বিবেক যদি আমরা বলি, যদি আমরা ব্রেন বলি, যে জ্ঞান অর্জনের শেষ পন্থা আকল বা বিবেক, তাহলে আমরা বড় ফাঁসান ফেসে যাব। কিরকম ভাবে? আকল বা বিবেক অনেক কিছু ভুল সিদ্ধান্ত দেবে। যেরকম বললাম, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ধরেন কেউ, সোনা মাপার পাল্লা কতটুকু হয়? একটা সামান্য ছোট ছোট পাল্লা হয়। সেই পাল্লা বা তারাজুতে সোনা ছোট ছোট আকারে মাপবেন সম্ভব হবে। আপনি যদি পাল্লা বলেছেন, পাল্লায় আমি পাহাড় মাপব, এই বলে যদি কোনো আহমাক বেওকুফ বলে যে পাল্লা যখন, তাহলে এতে পাহাড় মাপা যাবে। সোনার পাল্লায় কি মাপবে বলছেন? পাহাড় মাপবে। তার বলেন দুনিয়া পাগল বলবে না? বলবে না। অবশ্য পুরো দুনিয়ার মানুষ বলবে যে একটা পাগল, আহমাক, বেওকুফ লোক, ইডিয়েট মার্কা লোক, যে এ বলে কি একটা সামান্য পাল্লায় পাহাড় মাপবে। ও পাল্লা তো খারাপ হয়ে যাবে, কেটে পড়ে যাবে, শেষ হয়ে যাবে, ও পাল্লা নাস্তে নাবুদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। ঠিক ওই রকম আমি আর আপনি যদি বিবেক পর্যন্ত শেষ বলি জ্ঞান অর্জনের পন্থা, তাহলে বড় ফাসাদের মধ্যে পড়ে যাব, ফিতনার মধ্যে পড়ে যাব। যেরকম ফিতনার মধ্যে পড়েছিল উবাইদুল্লাহ হাসান কেরানি, তিনি গবেষণা করে পেয়েছিল, তিনি বলতেন যে জ্ঞান অর্জনের শেষ মাপকাঠি, শেষ পন্থা আকল বা বিবেক বলে তিনি এই কথা বলেছেন যে বিবেক বান মানুষের দরকার, তারা যেন নিজেরা নিজেদের বোনের সঙ্গে বিয়ে করে। কেন? তিনি উত্তর দিয়েছেন, তিনি উত্তর দিলেন। কি উত্তর? বলছে আপনি যে মানুষ বিবেক দ্বারা চিন্তা করে না, মানুষ
বিবেক দ্বারা চিন্তা করে না। যদি চিন্তা করতো তাহলে কি পেত? বোনের সঙ্গে বিয়ে করত। কিরকম ভাবে? বোন যতটা ভাইয়ের সম্পর্কে জানে, ভাইয়ের মেজাজ বোঝে, ভাইয়ের সঙ্গে লালন পালন হওয়ার কারণে, একসঙ্গে থাকার কারণে একে অপরের মেজাজ বোঝে। তো যখন একে অপরের মনোভাব, একে অপরের মেজাজ বোঝে, তখন ভাই বোনের বিয়ে কেন করতে পারবে না? একটা অন্য মেয়ে যে জানে না, চেনে না, অজানা মেয়ে, অজানা মেয়ে, তাকে এনে সংসার করছে মানুষ, আর নিজের বোনটা অন্যজনের বাড়িতে দিয়ে আসছে। এটা বেওকুফ লোকের কাজ। ওবায়দুল্লাহ হাসান কিরানি বলছে, আপনি যদি বলেন যে না, সমাজে একটা কিরকম মতো ঘৃণার কাজ, আপনার উত্তর আসবে এরকম যে আপনি এই সমাজে জন্মগ্রহণ করেছেন বলে আপনার খারাপ লাগছে, যেহেতু এখানে কোনো ভাই বোনের বিয়ে সিস্টেম নেই, বিয়ে হয় না। আপনি যদি ওই রকম ভাবে মাগরিবি দেশে, ইউরোপ কান্ট্রিতে আপনার ঘর হতো, আপনি যদি জন্মগ্রহণ করতেন, তো সেইখানে দেখতেন যে আপনার এটা আর সমস্যা হতো না। এটা এই যে খারাপিটা ঢোকার কারণ শুধুমাত্র ব্রেনকে কাজে লাগানো, একমাত্র ব্রেনকে কাজে লাগানো। কেননা ব্রেনের যে স্তর আছে, যে সীমা আছে বা হাদ আছে, আপনি সেটা পার করে দিয়ে অন্য জায়গায় লাগাচ্ছেন। ওই ওবায়দুল্লাহ হাসান এরকম ভাবে দলিল দিচ্ছে, বলছে বোন যখন ভাইয়ের জন্য বিছানা করে দিতে পারবে, বোন যখন ভাইয়ের জন্য জামা কাপড় গুছিয়ে দিতে পারবে, কাচাকাচি করে দিতে পারবে, বোন যখন ভাইয়ের জন্য খাবার তৈরি করে দিতে পারবে, বোন যখন ভাইয়ের খাবার তৈরি করে দিতে পারবে, বিছানা করে দিতে পারবে, কাপড় জামা গুছিয়ে দিতে পারবে, কেচে দিতে পারবে, ধুয়ে দিতে পারবে, তাহলে বোন ভাইয়ের কেন শারীরিক চাহিদা মেটাতে পারবে না? এই যে জিনিসটা, এটা আসলো কেন? তার কারণ হলো একটা, সে বলেছে যে দুটো জিনিসের দ্বারা ইলম অর্জন হয়, বা দুটো জিনিস সীমাবদ্ধ, দুটো জিনিসের পরে আর কোনো পন্থা নেই ইলম হাসিল করার। তার কারণে সে দুটো কি? যে পঞ্চ ইন্দ্র দ্বারায় মানুষ ইলম বা জ্ঞান অর্জন করতে পারবে। দ্বিতীয় স্টেপে বা দ্বিতীয় পন্থা হলো আকল, বিবেক, দিমাগ বা ব্রেন। তারপরে আর কোনো স্তর, তারপরে আর কোনো পন্থা ইলম অর্জন করার নেই। কিন্তু ইসলাম শেখায় না, ওহিয়ে ইলাহি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওহী আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের কাছে দিয়েছেন, সেই ওহী দ্বারা মানুষ জ্ঞান অর্জন করতে পারবে। তাহলে তার বিবেক বা ব্রেন যতটা লাগানোর দরকার লাগাবে, তারপরে যেখানে আসছে না, যেটা ব্রেনে ধরছে না, সেইখানে কোরআন ও হাদিস আছে, সেইখানে ওহিয়ে ইলাহি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওহী আছে, তার দ্বারাই জ্ঞান অর্জন করবে মানুষ। এই কারণে দেখেন, আমি আপনাদের সকলের কাছে একটা আবেদন রাখবো যে সবাই আমরা ওহিয়ে ইলাহি দ্বারা জ্ঞান অর্জন করব। বিবেক বা আকল, দিমাগ, ব্রেন আর পঞ্চ ইন্দ্র পর্যন্ত আমরা শেষ করে দেবো না। যে ইলম জ্ঞান অর্জনের পন্থা, এই দুটো জিনিস পঞ্চ ইন্দ্র আর ব্রেন, এই পর্যন্ত আমরা কেউ বলবো না। আমরা বলবো যে না, তৃতীয় পন্থা আছে, সেটা হলো ওহিয়ে ইলাহি। এইখানে আমি আমার বক্তব্য ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।